নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবারও তোমাদের সঙ্গে একটা টিপস ভিডিও শেয়ার করব। শাড়ি তোমরা কিভাবে পরবে A to Z আজকে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা দেখে তোমরা কিন্তু খুব সহজেই শাড়ি পরা শিখে যাবে। তো একদমই কিন্তু ভিডিওটাকে কাট করবে না। প্রথমে দেখো শাড়িটাকে আমি এখানে ওপেন করে নিয়েছি, যেহেতু শাড়িটা একটু বড় ছিল তাই উপরে আমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি। তোমরা যদি টল হও তাহলে এটা করবে না। তারপরে দেখো ঠিক ডান হাতের নিচে পেটিকোটের ভিতরে একটা মাথা আমি টাক করেছি, তারপরে বাঁ হাতের নিচে একটু কাপড় পেটিকোটের ভিতরে টাক করার পরে মিডিল এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের ভিতরে খুব ভালো করে টাক করে নিয়েছি। দেখো সামনের দিকে কোনো ধরনের কোনো ফোলাভাব থাকলো না। পিছন দিক দিয়ে এক রাউন্ড ঘুরে আমি সামনের দিকে এসে প্রথমে যেখানে শাড়িটাকে আমরা পেটিকোটের ভিতরে টাক করেছিলাম ওখানে টাক করলাম, এবং পিছনে এক্সট্রা কাপড়গুলো কিন্তু খুব ভালো করে পেটিকোটের ভিতরে টাকিং করে নেবে। যদি না করো তাহলে কিন্তু তোমাদের কোমরটা অনেকটা মোটা বা ফোলা ফোলা লাগবে। তারপরে মিডিলে কাপড়টা ছোটো ছোটো করে ধরে নিয়ে একদম আঁচলে চলে এলাম। আঁচলটাকে ক্যাজুয়ালি ধরে পিছন দিক দিয়ে এক রাউন্ড ঘুরিয়ে আমরা সামনে নিয়ে এলাম। যতটা সম্ভব এক্সট্রা শাড়ি সামনের দিকে নিয়ে চলে আসবে। এবার এখানে আমরা আঁচলটা রেডি করব। তো দেখো আজকে আমি ডান হাত দিয়ে আঁচলটা রেডি করে দেখাচ্ছি। তোমরা যারা বাঁ হাত দিয়ে করতে চাও বাঁ হাত দিয়ে করতে পারো। ঠিক নাভির উপরে একদম ডান হাত দিয়ে ডান সাইড দিয়ে আমরা স্টার্ট করেছি। প্লিটগুলো আমরা একটু ছোট ছোট করব। ডান হাত দিয়ে করলে প্লিটগুলো কিন্তু অবশ্যই ছোট ছোট করে করবে। দেখো 4টে আঙুল আমি কিন্তু বেশি ছড়িয়ে ধরছি না, মোটামুটি একটা সাইজে আমি এখানে রেখেছি। এবার লাস্ট প্লিট যেটা আমরা করব সেটা কিন্তু এত সময় যে প্লিটগুলো নিয়েছিলাম তার থেকে বড় হবে। তার কারণ হলো উপরের প্লিট থেকে যেন কোনোভাবেই তলার প্লিট না দেখা যায়, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। সেক্ষেত্রে তোমরা কিন্তু উপরের প্লিটটা বড় নেবে। প্রত্যেকটা প্লিট এখানে একদম সুন্দরভাবে ধরে নেবে। ধরে নেওয়ার পরে অবশ্যই এই মাথাটাকে সিকিউর রাখতে হলে একটা সেফটি পিন এখানে অবশ্যই পিন আপ করে নিতে হবে। আর এখানে চাইলে তোমরা কিন্তু শাড়ির যে পিনগুলো পাওয়া যায় ওটাও কিন্তু দিয়ে রাখতে পারো, কোনো অসুবিধা হবে না। এবার একটু অল্প অল্প করে শাড়িটাকে তোমাদেরকে একটু নাড়িয়ে নিতে হবে। আজকে কিন্তু সিল্ক শাড়ি নয়, আজকে হচ্ছে এটা একটু বেনারসি টাইপ শাড়ি। ওই জন্য তোমাদের একটু হয়তো আঁচলটা অনেকটাই ভারী ভারী লাগতে পারে, কিন্তু একটু হালকা হাতে নাড়িয়ে নিয়ে তারপরে যদি তোমরা এটা রেডি করো তাহলে কিন্তু খুব সহজেই ঠিক হয়ে যাবে। তো এখানে একটু ফোলা ফোলা ভাব ছিল, যে কারণে আমি হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপরে এখানে একটা সেফটি পিন আমি ব্যবহার করছি। তোমরা কিন্তু অবশ্যই যতটুকু করে রেডি করবে ততটুকুতে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে রাখবে, তাহলে আঁচলটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি রেডি করতে পারবে। একদম দেখো উপরে একটা আমি শাড়ির পিন দিয়ে ব্লাউজের সঙ্গে অ্যাটাচ করে নিয়েছি, যাতে আঁচলটা আমাদের বারবার কাঁধ থেকে না পড়ে যায়। তারপরে এখানে দেখো ভাঁজগুলো একটা একটা করে আমি ধরে নিচ্ছি জিগজ্যাগভাবে। তো তোমরা 1 থেকে 2টো ভাঁজ করার পরেই বা একটু রেডি করার পরে এই আইডিয়াটা চলে আসবে যে কতটা ভাঁজ আমরা কিভাবে নেব। তার কারণ অলরেডি ভাঁজগুলো হয়ে থাকে, ওই জন্য ধরতে খুবই সুবিধা হয়। তো যেহেতু খুব ফোলা ফোলা ভাব আছে ওই জন্য একটু আমি হাত দিয়ে বেশি বেশি করে চেপে নিচ্ছি। অবশ্যই যদি তোমাদের যে কোনো শাড়ি, সে তাঁত হোক বা সিল্ক হোক বা বেনারসি হোক, যদি ফোলা ভাব লাগে সেটাকে অবশ্যই হাত দিয়ে খুব ভালো করে কিন্তু এখানে তোমরা চেপে নেবে। তাহলে ফোলা ভাবটা চলে গেলে ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে। এই নিচে দেখো একটা শাড়ির পিন আমি ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে অবশ্যই একটা সেফটি পিনও ব্যবহার করতে পারো। আমি শাড়ির পিন ব্যবহার করছি মানে তোমাদের যে করতে হবে এমনটা কিন্তু একদমই নয়। তারপরে দেখো আঁচলটা কিন্তু আমরা হাঁটুর নিচ পর্যন্ত নিয়ে যাব, বেশি নয়, হাঁটুর নিচ পর্যন্ত। আঁচলটা যদি একটু মিডিয়াম বড় রাখো তাহলে তোমাদেরকে কি হয়, মানে হাঁটুর নিচে যদি আঁচল থাকে তাহলে তোমাদেরকে একটু লম্বা দেখাতে সাহায্য করে। যারা একটু শর্ট হাইটের আছো তোমাদেরকে লম্বা দেখাতে একটু সাহায্য করবে। আর নইলে তোমাদের পছন্দ মতো যতটা তোমরা আঁচল রাখতে চাও বড় ছোট সেটা করে নিতে পারো। তো এখানে দেখো আঁচলটা আমার রেডি হয়ে গেছে। তো রেডি হওয়ার পরেও কিন্তু অবশ্যই সামনের দিকে আরও একটু অল্প করে কাপড় রেডি করে নিতে হবে। সামনের ভাঁজগুলো সুন্দর করে যদি না রেডি করো তাহলে যেহেতু ওগুলো সামনে থাকে দেখতে ভালো লাগবে না, ওই জন্য সামনের ভাঁজগুলো অবশ্যই তোমাদেরকে সুন্দর করে এখানে রেডি করে নিতে হবে। আর এখানে দেখে নেবে যেন ভাঁজগুলো বড় বড় না হয় এবং উপরের প্লিট থেকে যেন তলার প্লিটটা আমাদের না দেখা যায়, সেদিকে একটু খেয়াল রাখবে। তো এখানে আমি খুব ভালো করে ভাঁজগুলো ঠিকঠাক করে নেওয়ার পরে নিচে মানে পিছন দিকে একবার চেক করে নেব যে আঁচলটা সঠিকভাবে আছে কি না, মানে ছোট হয়ে গেছে না বেশি হয়ে মানে কম হয়ে গেছে। তো আমি যেহেতু বললাম যে হাঁটুর নিচ পর্যন্ত আঁচলটা যদি থাকে সেক্ষেত্রে আমাদের লম্বা দেখাতে সাহায্য করে। আবার বেশি ছোট হলে কিন্তু আঁচলটা একদমই ভালো লাগে না। তারপরে একটা সেফটি পিন নিয়ে দেখো একদম কাঁধের পিছনে ব্লাউজের ভিতর থেকে এখানে আমি পিন আপ করে নিয়েছি। হাতটা যতটা পিছনে যায় ততটা পিছনেই দিয়ে নেবে। এবার এই দেখো তলায় যে কাপড়টা ছিল সেটাকে টেনে ঠিক পিছন দিক দিয়ে তোমরা বাঁ হাত দিয়ে টাইটভাবে টেনে আনবে আর টাইটভাবে হাতটাকে ধরে রাখবে ওখানে।
আর সাথে এই দিকের ভাঁজগুলো কিন্তু তোমরা অবশ্যই সুন্দরভাবে এখানে হাত দিয়ে চেপে নেবে, ঠিকঠাক করে নেবে। এখানে যদি এখন ঠিক না করো পরে কিন্তু এখানে ফোলা ফোলা হয়ে থাকবে, এক্সট্রা কাপড় হয়ে থাকবে, যে কারণে এই দিকটা তোমাদের একদমই ফিনিশিং আসবে না, ভালো লাগবে না। এটা কিন্তু অবশ্যই মনে রেখো। আর তারপরে এখানে দেখো, এখানে আমি খুব টাইট করে টেনে আনছি। অবশ্যই খুব টাইট করে টেনে আনবে, তাহলে তোমাদেরকে রোগা দেখাতে এবং লম্বা দেখাতে সাহায্য করবে। আর এখানে একটা বড় সেফটি পিন পিন আপ করে নেবো পেডিকোট সহ। এখানে জিগজ্যাগভাবে আমরা সেফটি পিনটাকে পিন আপ করবো, মানে যেমন আমরা কাঁথা সেলাই করতে জিগজ্যাগভাবে 3 থেকে 4টে এখানে এরকমভাবে জিগজ্যাগভাবে সেফটি পিনটাকে লক করবে। মানে জাস্ট একবার তুলে লক করলে কিন্তু কাপড়টা ঢিলা হবে, ওই জন্য বলে দিলাম। তো এখানে এবার দেখো আমি ভাঁজগুলো দিয়ে নেব। ঠিক ডান হাত দিয়ে এভাবে তোমরা আঙুলগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে ধরবে, তাহলে বড় বড় করে ভাঁজ হয়ে যাবে। যতটা বড় ভাঁজ করতে চাইছো আঙুলগুলোকে তত বড় করে ছড়িয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। চাইলে মিডিয়াম সাইজেরও করতে পারো, মিডিয়াম সাইজের করলে কুচিটা একটু বেশি হয়। আর লাস্ট যে প্লিটটা থাকবে সেটা তোমরা একটু বড় নেবে, মানে একদম লাস্ট যে প্লিটটা হবে সেটা কিন্তু অবশ্যই বড় নিতে হবে। তো এখানে লাস্ট যে প্লিটটা ছিল সেটাকে আমি এভাবে নিয়ে নিলাম। তো এবার প্রত্যেকটা কুচির মাথা কিন্তু আমাদেরকে সমান করে ধরতে হবে, তাহলেই কিন্তু আমাদের কুচিগুলো পারফেক্ট এখানে ঠিকঠাক লাগবে। মানে উপরের প্লিট যদি একদম পারফেক্ট থাকে তাহলে নিচের দিকের ভাঁজগুলো কিন্তু অবশ্যই পারফেক্ট দেখাবে। অনেক সময় কি হয়, কুচির মাথা আমাদের অন্যদিকে ঘুরে যায়, নিচের দিকের কুচির মাথাটা, সেটা কিন্তু একদমই হবে না যদি তোমরা একদম লাস্ট প্লিটটা বড় রাখো। তো খুব ভালো করে এখানে আমি ভাঁজগুলো ধরে নিয়ে হাত দিয়ে চেপে নিয়েছি। দেখো একটু নিচের দিকে ঝুঁকবো, তার আগে উপরের দিকে ভাঁজটা একটা ফোল্ড করে নিয়েছি। এবার একদম নিচের দিকে মিডিলের দিকে এখানে একটা একটা করে ধরে নিয়ে একদম নিচে যে পার্টটা আছে ওই পার্টটা যেহেতু আমাদের ফুলে থাকে, ওই পার্টটাকে হাত দিয়ে একটু চেপে নিতে হবে, তাহলে ফোলা ভাবটা কিন্তু একদমই চলে যাবে। নিচের দিকে মেজারমেন্টটা দেখে নিও যেন মেশ ছুঁয়ে থাকে। তারপরে এক্সট্রা কাপড়টা তোমরা পেডিকোটের ভিতরে কিন্তু এখানে টাকিং করে নেবে। আশা করি এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো ধরনের কোনো অসুবিধা হয়নি। আর যদি কোনো ধরনের কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে। নেক্সট ভিডিওতে আমি সেই সমস্যাগুলো আবারও সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে বলি, এখানে কিন্তু পেডিকোটের ভিতরে যখন তোমরা শাড়িটাকে টাকিং করছো সঠিকভাবে টাকিং করবে, চারিদিকে ছড়িয়ে দেবে। যদি একদম পেটের সামনে রেখে দাও তাহলে সেক্ষেত্রে কী হয়, আমাদের পেটটা অনেকটাই ফোলা ফোলা লাগে বা মোটা মোটা লাগে। ওই ক্ষেত্রে কুচিটা যখন পেডিকোটের ভিতরে দেবে চারিদিকে একটু ছড়িয়ে দেবে। এখানে দেখো ভাঁজগুলোকে আমি হাত দিয়ে একটু চেপে নিলাম, দেখতে পেলে কতটা স্লিম এবং কতটা টল আমাকে দেখাচ্ছে। তো দেখো সামনের দিকের ভাঁজগুলো কি সুন্দর পারফেক্টলি বসে গেছে, এদিকে শাড়িটা কি সুন্দরভাবে ভাঁজ এসছে। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, এরকম আরও সুন্দর সুন্দর শাড়ি টাইপিং দেখতে হলে শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পাশে থাকা একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকেও হিট করো এবং সাথে অল বাটনটা একবার অন করে রাখবে, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলো না। তো আজকের মতো টাটা।